ওখানে এক কাঠুরে থাকতো। সে কাঠ কেটে নিজের জীবন যাপন করত। একদিন সে কাঠ কাটতে একটা গাছের ওপর চড়ে যায়। গাছ কাটতে সে অনেক ওপরে চড়ে গেছিল। হঠাৎ তার পা পিছলো, মাটিতে দাম করে পড়লো। মাটিতে পড়ার তার মৃত্যু হয়ে যায়, আর সেখানে কিছু লোক জড়ো হয়ে যায়। আরে এটা তো হারিয়া কাঠুরে, এ নিচে কি করে পড়লো? একটু দেখো তো ঠিক আছে কিনা। আরে কাল্লু ভাই, এর তো অনেক রক্ত বের হয়েছে। আমার তো রক্তর থেকে অনেক ভয় লাগে। আমি দেখতে পারবো না, তুমিই দেখে বলো ভাই। তারপর কাল্লু দেখে সে তার হাত ধরে তার স্পন্দন বন্ধ হয়ে যায়, আর দেখে যে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। আর সে বলে, ভাইরা, এ তো মরে গেছে। খুবই ভালো মানুষ ছিল। সব গ্রামের লোকেরা নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করতে থাকে। এর চিন্তা করার তো কেউ নেই। এর শেষ কাজ কি করে করা যায় বলো তো? ভাই, এ তো গ্রামকে নিজের পরিবার মানতো। আমাদের সবাইকে এর শেষ কাজ করতে হবে, তবে এর আত্মা শান্তি পাবে। তারপর সব গ্রামবাসী তার শেষ সংস্কারের তৈরি করে। আর যখন সন্ধ্যায় তৈরি হয়ে যায়, তো তার শেষ সংস্কারের জন্য নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন সেই গ্রামের লোকেরা ওকে শেষ সংস্কারের জন্য নেয়, তখনই এক ভয়ানক ভূতের নজর ওদের উপরে পড়ে। সে এক জম্বি ভূত হয়, যাকে 100 বছর আগে কোনো জাদুকর দ্বারা মারা হয়। লাশকে দেখেই, আজ আমার অনেক দিনের তপস্যা সফল হয়ে গেল। আজ শেষ অবধি আমি একটা সাপ দেখতে পেলাম। এখন আমি একে বশ করে এই সব গ্রামবাসীদেরকে জম্বি বানিয়ে দেব। আর আস্তে আস্তে পুরো জগৎটা জম্বিদের জগৎ হয়ে যাবে। তখনই সে জম্বি হারিয়ার শরীরে ঢুকে পড়ে। আর ঢুকতেই হারিয়ার শরীরে প্রাণ এসে যায়, আর সে নিজেকে ছাড়ানোর জন্য নড়তে শুরু করে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। আরে, এ কেমন আওয়াজ ছিল? আমি আবার ভুল শুনছি না তো? ভাই, তুমিও কি তাই শুনলে যা আমি শুনলাম? হ্যাঁ ভাই, সব থেকেই আওয়াজ আসছে। চলো একে একবার নিচে রেখে দেখি, কি এটা সত্যি না আমাদের ভ্রম। তারপর যেই সে তাকে নিচে রাখে, জোরে হাওয়া চলতে লাগে, আর সব দিক থেকে ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে, যেন কোথাও জানোয়াররা এসে গেছে। তখনই হঠাৎ হারিয়ার চোখ খুলে। তার চোখের ভেতরটা একেবারে সাদা হয়ে যায়, আর ও দাঁড়িয়ে যায়। সব গ্রামের লোকেরা ভয়ের চোটে কাঁপতে শুরু করে। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও, হারিয়া তো ভূত হয়ে গেছে। তারপর সবাই এদিক ওদিক হয়ে তাড়াতাড়ি পালাতে লাগে। কেউ নিজের বাড়িতে ঢুকে পড়ে, না হলে গরুর ঘরে। যার যেরম জায়গা পায় সে সেখানেই লুকিয়ে পড়ে। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জম্বি হারিয়া দাঁড়িয়ে যায়, ও ঝুঁকে যায়, আর ভয়ানক আওয়াজ বের করতে থাকে। এরকম করে চলে যেন যেরকম লাশ চলছে, আর চোখ একদম সাদা, দাঁত বাইরে, মুখ থেকে রক্ত বেরোয়, এবং চেহারা ভয়ানক হয়ে যায়। রক্ত, অনেক রক্ত, রক্ত, আমার রক্ত চাই, আমার রক্ত চাই। তারপর জম্বি হারিয়া এক গ্রামের লোককে ধরে, আর ওর ঘাড়ের পেছনে কামড়ে তার রক্ত খেয়ে ফেলে। একটু পরে সেও জম্বি হয়ে যায়। গ্রামের লোকেদের জম্বি হতে দেখে বাকি গ্রামের লোক ভয় পেয়ে যায়। সেই গ্রামের লোকও হারিয়ার মতন ভয়ানক হয়ে যায়, আর তারও রক্তের পিপাসা লাগতে থাকে। সেও রক্ত রক্ত করতে থাকে। হে ভগবান, এ কি বিপদ এসে গেল সবার উপরে! এরা তো সংখ্যায় বেড়েই চলেছে। এইভাবে তো পুরো গ্রাম জম্বি হয়ে যাবে।
এই গ্রামের নাম মাধবপুর থেকে বদল করে জম্বিপুর রাখতে হবে। বাঁচাও, বাঁচাও, ভগবান বাঁচাও। তারপর সেই দুই জম্বি কিছু অন্য গ্রামের লোকেদের ধরে গলার পেছনে কামড়ে রক্ত পান করে, আর ওই গ্রামবালা জম্বি হয়ে যায়। পুরো গ্রামে দৌড়াদৌড়ি হতে থাকে। কিছু গ্রামের লোকেরা জম্বির সাথে লড়াই করার জন্য পাথর, লাঠি, বন্দুক নিয়ে তাদের সামনা করতে যায়, কিন্তু জম্বির ওপর কোনো আসর হয় না, বরং তারা রক্ত পান করে ওদেরও জম্বি বানিয়ে ফেলে। তারপর এরম ভাবে রাত হতে আসে, প্রায় অর্ধেক গ্রাম জম্বি হয়ে যায়। ওরা সব জ্যান্ত মানুষদের পেছনে পড়ে যায়, আর সবার মুখে একই আওয়াজ আসে, রক্ত, 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 রক্ত। রক্ত, 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 রক্ত। যে যেরম জায়গা পাচ্ছিল সে ওখানেই লোকাচ্ছিল। ভাই মাট্রু, আমার মনে হয় এই জম্বি আমাদেরও জম্বি বানিয়ে ছাড়বে। এই ঈশ্বর, আমরা কোন পাপের শাস্তি পাচ্ছি? ভাই, আমাদের দুর্বল হওয়া উচিত না। আমাদের সব গ্রামবাসীদের এক জায়গায় জড়ো হওয়া উচিত আর সমাধান খোঁজা উচিত এই সমস্যাটার। তখনই রাত হয়ে যায় আর পূর্ণিমার চাঁদ বেরোয়। চাঁদের আলো পড়াতেই জম্বির শরীর থেকে রক্ত বেরোতে থাকে আর তারা তরপাতে থাকে। এই চাঁদ আজ কি করে বেরোলো? এর জোছনাতে তো আমরা দাঁড়াতেই পারবো না। সব জম্বিরা এক্ষুনি লুকিয়ে যাও। আমরা কাল এই গ্রামবাসীদের থেকে নিজেদের তেষ্টা মেটাবো। তারপর ওইসব জম্বি বাঁচার জন্য সিউয়ের